আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ নাকি বেদাত। আবেগ দিয়ে নয়, কোরআন ও হাদিস থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নইলে কিছুই বুঝতে পারবেন না। তাই কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। চলুন আমরা জেনে নেই কোরআন ও হাদিস থেকে। তবে আরবি ইবারত পড়ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই শুধু বাংলায় বলছি, আপনারা মিলিয়ে নেবেন। যেমন সূরা আলে ইমরানের ৮১ নং আয়াতে আল্লাহ পাক বলেন, স্মরণ করুন আমি তোমাদেরকে যখন দান করব কিতাব ও হিকমত, অতঃপর যদি তোমাদের কাছে আমার মহান রসুলের আগমন ঘটে, যিনি তোমাদের যা দিয়েছেন তার সত্যায়ন করেন, তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে কি অঙ্গীকার গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। সুতরাং আমার আপনার নবী, ওনার আগমনের কথা আল্লাহ পাক রুহের জগতে আলোচনা করেছেন। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, অতঃপর যারা এই অঙ্গীকার ভঙ্গ করবে তারাই হবে ফাসিক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনের কথা আলোচনা করা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ পাক নিজেই আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনের সুসংবাদ দিয়েছিলেন। তিনি বলেন, আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহম্মদ। সূরা আস-সফ আয়াত ৬। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনের কথা স্মরণ করা এবং ওনার প্রতি ভালোবাসা প্রকাশ করা নিঃসন্দেহে একজন মুমিনের হৃদয়ের আনন্দের বিষয়। সূরা আল আম্বিয়ার ১০৭ নং আয়াতে আল্লাহ পাক বলেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাই রহমাতাল লিল আলামিন নবী ওনার আগমনের কথা স্মরণ করে একজন মুমিন আনন্দিত হবে, এটাই স্বাভাবিক। সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে আল্লাহ পাক বলেন, বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমত আসার কারণে তোমরা আনন্দিত হও, এটি তোমাদের সারা জীবনের সঞ্চয়ের চেয়ে উত্তম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনে খুশি হওয়া আল্লাহর হুকুম। অধিকাংশ তাফসীরকারকরা উল্লেখিত আয়াতে রহমত যে বলা হয়েছে তাকে রহমাতাল লিল আলামিন হিসেবে বর্ণনা করেছেন। সূরা আহজাবের ৫৬ নং আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠাও এবং আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ দরুদ পাঠান, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্ম ও আগমনকে স্মরণ করে বেশি দরুদ ও সালাম পাঠ করা নিঃসন্দেহে ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি প্রকাশ। এবার আসি হাদিস শরীফে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম হাদিস ১১৬২। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজেই স্মরণ করেছেন এবং সেই দিনে রোজাও রেখেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের নিয়ামতের কথা স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নেক আমল করা এর একটি সুস্পষ্ট ভিত্তি এই হাদিসে রয়েছে। এবার আসি অত্যন্ত আলোচিত একটি বর্ণনায়। সহিহ বুখারীতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুয়াইবা ছিলেন আবুল হাবের দাসী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের সংবাদ আবুল হাবকে দিয়েছিলেন এবং আবুল হাব খুশি হয়ে তাকে মুক্ত করে দিয়েছিলেন। পরবর্তীতে আবুল হাবকে স্বপ্নে দেখা হয়, তাকে জিজ্ঞাসা করা হয় তার অবস্থা কেমন। সে জানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মে খুশি হয়ে সুয়াইবাকে মুক্তি করার কারণে তাকে সামান্য পানি পান করানো হয়। সহিহ বুখারী হাদিস নং ৫১০১। একজন কাফিরের ক্ষেত্রেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মে খুশি প্রকাশ করার কারণে এমন উপকার পায়, তাহলে একজন মুমিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দ প্রকাশ করে, দরুদ পড়ে, গরিবকে খাবার দেয় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তার জন্য এই ভালোবাসার মূল্য কত মহান হতে পারে, এটা অবশ্যই চিন্তার বিষয়। আর নিয়ামতুল কুবরা আলাল আলাম কিতাবে অনেকগুলো হাদিস শরীফ উল্লেখিত হয়েছে। তার মধ্যে আমি কয়েকটি হাদিস বর্ণনা করছি।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীতে একটি দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার সাথী হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মিলাদুন্নবীকে সম্মান করলো সে যেন ইসলামকে জীবিত করলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মিলাদুন্নবীতে একটি দিরহাম ব্যয় করবে সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মিলাদুন্নবীকে সম্মান করবে এবং উত্তমভাবে পালন করবে সে ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আরও অনেক দলিল রয়েছে, সবগুলো দিতে পারলাম না। যদি সেই দলিলগুলো জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আনন্দের পাশাপাশি এর সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার করি। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ওনার প্রিয় হাবিবের সত্যিকারের ভালোবাসা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।